বুদ্ধ 2500 আগে কি বলেছিলেন? মহান বুদ্ধ 2500 আগে বলেছিলেন যে আমাদের জীবনে দুঃখ আছে। তো এই যে দুঃখটা আছে, দুঃখের কারণটা কি? দুঃখের যে আমরা দুঃখ নিয়ে বেঁচে আছি, এটা তো একটা চরম সত্য। তো দুঃখের কারণটা কি? আজকে বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার একটা মিল দেখাবো। অর্থাৎ বিজ্ঞানও এই প্রশ্নের যে উত্তর দিচ্ছে, আধ্যাত্মিকতাও মানে বুদ্ধও সেই একই উত্তর দিচ্ছেন। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার একটা বন্ধন দেখাও। সেটা কি? এন্ট্রপি। পদার্থবিজ্ঞানে এন্ট্রপিটা আমরা জানি যে এই মহাবিশ্বের সবকিছুই কি হচ্ছে না, একটা বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। সবকিছু একটা বিশৃঙ্খলার দিকে যাচ্ছে, আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ, যাই কিছু আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এগুলো কি অনিত্য। বুদ্ধের ভাষায় এটা হচ্ছে কি অনিত্য। তাহলে এই যে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে সবকিছু, এটা কি একটা এন্ট্রপি। তাহলে এটাকে আমরা কোনোভাবেই আঁকড়ে ধরে রাখতে পারবো না। শত চেষ্টা করলেও এটা আঁকড়ে ধরে রাখা যায় না। শরীরের প্রত্যেকটা কোষ পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। দেহের সম্পূর্ণ কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, স্থির নেই। পরিবর্তনশীলতাই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য, এটা বুদ্ধ বললেন। আর বিজ্ঞানের এন্ট্রপিটাও তাই একই কথা বলছে, যে সবকিছুই কি হচ্ছে একটা বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। একটা বরফ গলে জল হচ্ছে, বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। জলটা বাষ্প হচ্ছে, আরো বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই যে এন্ট্রপি, এই বিষয়টা বুদ্ধের যে পরিবর্তনশীলতা তার সঙ্গে মিলে যাচ্ছে। এখন কি হয়, আমরা কি করি? দুঃখটা আমাদের আসে কেন? আমরা কি করি? আমরা এই পরিবর্তন হচ্ছে যে এই জিনিসটাকে মানতে চাই না, আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। হয়তো একটা খুব সুন্দর একটা ফুল দেখলাম, সেই ফুলটাকে খুব ভালো লাগে, সেটাকে যেন দেখতেই ইচ্ছে করে। একটা সুন্দর নারী, তার মুখটা যেন খুব ভালো লাগছে, তাকে যেন আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, ভুলতে চাই না। অথচ সেই নারীর যে সৌন্দর্যটা, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং একটা সময় কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তবু আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। এইখান থেকেই সৃষ্টি হয় কি, বুদ্ধ কি বললেন? আসক্তি। এই যে আসক্তি, এটাই হলো দুঃখ, এটাই হলো দুঃখের কারণ। এন্ট্রপি মেনে নিতে হবে। এন্ট্রপিকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে কি হচ্ছে, আমাদের শান্তি আসবে। অর্থাৎ এই মহাবিশ্বের যা কিছু হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে, এই ধ্রুব সত্যটাকে আমাদের মেনে নিতে হবে।